তাহলে কত হয় 4x সমান 12 আর 20 গুণ করব, তাহলে 12 ইন্টু 20 আমি গুণ করে দিলাম। এরপর x সমান কত পাবো 12 ইন্টু 20 বাই এই 4টা নিচে চলে আসবে 4 4 5 হয় 20, তাহলে x সমান কত পেলাম 12 5 60 পেলাম। আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের 10ম অধ্যায় ত্রৈরাশিক পেজ নাম্বার 100 কষে দেখি 10.1 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একদম সহজ করে সমাধান করব। দেখো অঙ্কগুলি করার আগে এই দুটো পয়েন্টকে ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে সরল সমানুপাতি এবং এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি। সরল সমানুপাতি কি, দেখো যখন আমরা অঙ্কগুলো করব তখন আমরা বিভিন্ন রকম মান পাবো। তাহলে যদি একটা রাশির মান অপর রাশির সঙ্গে একই সঙ্গে বৃদ্ধি পায় বা একই সঙ্গে হ্রাস পায়, দুটো রাশির মান যদি একই সঙ্গে বৃদ্ধি পায় বা একই সঙ্গে হ্রাস পায় তাহলে সেটাকে বলবো আমরা সরল সমানুপাতি। এরপর আছে ব্যস্ত সমানুপাতি। যখন কোনো দুটো রাশির মধ্যে একটা রাশির মান বৃদ্ধি হলে অপর রাশির মানটা হ্রাস হবে, একটা বৃদ্ধি হলে এটা হ্রাস হবে, আবার এটা হ্রাস হলে অপরটা বৃদ্ধি হবে, এরকম বোঝালে সেটাকে বলবো আমরা ব্যস্ত সমানুপাতি। যখন অঙ্কগুলো করব তখন আরও ডিটেলস ভালো করে বুঝবো। তো এখন দেখো একের দাগের প্রশ্নে কি বলেছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনে এনেছেন। যদি 17 কিলোগ্রাম একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। দেখো প্রশ্নে যেটা জিজ্ঞেস করবে সেটাকে আমরা এই পাশে লিখব। প্রশ্নে জিজ্ঞেস করেছি কত টাকা, টাকাটা জিজ্ঞেস করেছি, তাহলে টাকার পরিমাণগুলো আমরা এই পাশে লিখব এবং ওজনের পরিমাণটা আমরা এই পাশে লিখব। বলেছে দেখো 15 কিলোগ্রাম চাল, তাহলে চালের পরিমাণ আমরা লিখব চালের পরিমাণ, এটা আমাদের উল্লেখ করা আছে কিলোগ্রামে উল্লেখ করা আছে কিলোগ্রাম, ওকে। এবং দাম সেটা আমাদের টাকায় উল্লেখ করা আছে, তাহলে আমি লিখলাম টাকা। এরপর দেখো প্রশ্নে বলেছে যে 15 কিলোগ্রাম চালের দাম 390 টাকা। কত 390 টাকা। তাহলে 17 কিলোগ্রাম চালের দাম কত হবে এইটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমি এইখানটাই মনে করছি এটা এক্স, ঠিক আছে। এরপর অঙ্কটা করব। দেখো একটু আগে আমি বুঝালাম সরল সমানুপাতি এবং ব্যস্ত সমানুপাতি, সেটা এইখানটায় আমরা এখন অ্যাপ্লাই করব। দেখো এখানটায় আছে 15 কিলোগ্রাম, তার দাম আছে 390 টাকা। যদি আমি 15 কিলোগ্রামের জায়গায় যদি আমি 100 কিলোগ্রাম দিয়ে দিই তাহলে কী হবে, দামটা অবশ্যই বৃদ্ধি হবে, ওকে। আচ্ছা যদি 15 কিলোগ্রাম থেকে দাম কম দিই, ওজনটা কম দিই, মনে করো 2 কিলোগ্রাম, তাহলে অবশ্যই দামটা কমছে। তাহলে ওজন বাড়লে দাম বাড়ছে, ওজন কমলে দাম কমছে। অর্থাৎ আমরা দেখছি দুটো রাশির মানটা একই সঙ্গে বৃদ্ধি হচ্ছে আবার একই সঙ্গে হ্রাস হচ্ছে। যেহেতু একই সঙ্গে বাড়ছে কমছে তাহলে এটা আমাদের হবে সরল সমানুপাতি। তাহলে আমাকে লিখতে হবে চালের পরিমাণের সঙ্গে দাম সরল সমানুপাতি লিখলাম। এরপর কি করব, দেখো এই যে এইটা আছে এইখানটায় আমরা লিখব 15:16, এটাকে অনুপাতে লিখব। এরপর দেব সমানুপাতি, এরপর লিখব 390 অনুপাত কত, এটা এক্স ধরেছি এক্স। এইখানটা একটু ভালো করে লক্ষ্য করো, এটা যেহেতু সরল সম্পর্ক তাই আমি এক্সটা পরে লিখলাম। যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে এক্সটাকে আগে লিখতাম, সংখ্যাটাকে পরে লিখতাম। সরল সম্পর্কের জন্য এক্সটাকে আমি পরে লিখেছি, ব্যস্ত সম্পর্ক হলে এক্সটাকে আমি আগে লিখতাম। তাহলে এরপর আমি কি লিখবো, দেখো এটাকে আমি লিখতে পারি 15 বাই নিচে 17 লিখতে পারি বা দিয়ে। এরপর এই যে সমানুপাতির চিহ্ন সমান দিলাম, এরপর 390 বাই এক্স। যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে এক্সটা উপরে হতো, 390টা নিচে হতো। যেহেতু এটা আমাদের সরল সমানুপাতি তাই সংখ্যাটা উপরে হলো, এক্সটা নিচে হলো। এরপর কী করবো, আমরা ক্রস গুণ করব। দেখো 15x গুণ করলে হয় 15x সমান এই দুটো গুণ করব 17 ইন্টু 390 বাই 390, ঠিক আছে। এরপর দেখো এরপর আবার বা x সমান কত হবে 17 ইন্টু 390 বাই এই 15টা আসবে নিচে। এরপর 15 দিয়ে আমরা 390কে ভাগ করব। আমি রাফ করছি, দেখো 15 দিয়ে 390, 15 দুগুণে 30, 15 ছক
90, তাহলে কত পেলাম 26। তাহলে 15 15 26 হয় 290। এরপর 17 আর 26 গুণ করব, তাহলে 17 আর 26 গুণ করলে কত হয় 7 চক 42, 2 হাতে আছে 4, 6 4 4 10, 17 দুগুণে 34, 2 4 4 442। তাহলে এক সমান কত পেলাম আমরা 442 পেলাম। আর এটাই হচ্ছে এক্সের মানটা পেলাম, অর্থাৎ টাকা বটে টাকা। তাহলে আমরা কি পেলাম 17 কিলোগ্রাম চালের দাম কত পেলাম 442 টাকা। তাহলে আমাকে উত্তরে লিখতে হবে, অতএব তোমরা অবশ্যই নিচে লিখবে 17 কিলোগ্রাম চালের দাম কত হলো 442 টাকা। আর এটাই হচ্ছে ঠিক সঠিক উত্তর। ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে সহজ করে সমাধান করব। দেখো 2 নম্বর প্রশ্ন, ভেঙ্কট মামা 20 মিটার চিট কাপড়ে একই মাপের কি বলেছে একই মাপের 4টি জামা তৈরি করেছেন, অর্থাৎ 4টি জামা তৈরি করেছে 20 মিটার কাপড় দিয়ে। প্রশ্ন বুঝতে হবে, যদি প্রশ্ন বুঝতে না পারো অঙ্ক করতে পারবে না। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার চিট কাপড় কিনতে হবে বা কিনে দিতে হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করি। দেখো প্রশ্নে জিজ্ঞেস করেছে কত মিটার, তাহলে মিটারের পরিমাণটা আমরা এই পাশে লিখবো, যেটা প্রশ্নে জিজ্ঞেস করবে সেটাকে এই পাশে এবং বাকিটা এই পাশে। তাহলে 4টি জামা তৈরি করতে 20 মিটার কাপড়ের প্রয়োজন হয়। তাহলে জামা একদিকে আছে, জামা লিখবো যেটা টিএ উল্লেখ করা আছে। অপর দিকে একটা কি আছে আমাদের মিটার দেওয়া আছে, মানে কাপড়ের পরিমাণ সেটা মিটার, কাপড় এটা আমাদের মিটারে দেওয়া আছে, তাহলে মিটার লিখলাম। এরপর দেখো প্রশ্নে বলেছে যে 4টি জামা তৈরি করতে 20 কিলোমিটার কাগজ লাগে। কাগজ নয়, 4টি জামা তৈরি করতে 20 মিটার কাপড়ের প্রয়োজন হয়। তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার কাপড়ের প্রয়োজন হবে। তো এইখানে আমি ধরছি x মিটার ধরছি, x দিয়ে অঙ্কটা করব। এরপর আমরা দেখব যে এই অঙ্কটা সরল সমানুপাতে আছে নাকি ব্যস্ত সমানুপাতে আছে, আমাকে দেখতে হবে। দেখো যদি আমি জামার পরিমাণটা বৃদ্ধি করে দিই, বেশি করে দিই, 4-এর জায়গায় যদি মনে করে আমি 50, তাহলে অবশ্যই কাপড়টা বেশি লাগবে, তবেই তো যায় আমি 4টা মানে 50টা জামা তৈরি করতে পারবো। আচ্ছা যদি জামার পরিমাণটা আমি কমাই দিই, মনে করো 4টার জায়গায় 1টা জামা তৈরি করতে হবে, তাহলে এতটা কাপড়ের প্রয়োজন হবে না, কম কাপড়ের প্রয়োজন হবে। অর্থাৎ দেখছি যে জামাটা বাড়ালে কাপড়টাও বাড়াতে হচ্ছে, আবার জামাটা কমালে কাপড়টা কমাতে হচ্ছে, অর্থাৎ একই সঙ্গে দুটো রাশি বৃদ্ধি বা হ্রাস হচ্ছে, তাই এটা সরল সমানুপাতিক। অতএব লিখব জামার সঙ্গে কাপড়ের পরিমাণ সরল সমানুপাতি। আর আমরা জানি সরল সমানুপাতি হলে কি করতে হয়, এটাকে লিখব 4:12, এরপর দেবো কি সমানুপাত, এরপর লিখব 20 এই যে x। ব্যস্ত হলে x-টাকে লিখতাম, 20টাকে পরে লিখতাম। তাহলে এরপর কি করবো বলো দেখি, বা দেব 4:12, এটাকে আমি 4/12 লিখতে পারি। অনুপাতকে এরকম প্রকাশ করা যায়, সমানুপাতের জায়গায় সমান, এরপর 20/x নিচে, এরপর ক্রস গুণ করবো, দেখ 4x গুণ করলে কত হয় 4x সমান 12 আর 20 গুণ করব, তাহলে 12 × 20 আমি গুণ করে দিলাম। এরপর x সমান কত পাবো 12 × 20 এই 4টা নিচে চলে আসবে, 4 5 হয় 20, তাহলে x সমান কত পেলাম 12 5 60 পেলাম। তাহলে x এর জায়গায় কত হবে 60 হবে, অর্থাৎ 60 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে 12টি জামা তৈরি করতে x এর মান 60 মিটার কাপড়ের প্রয়োজন হবে। তাহলে আমরা উত্তরে লিখব, অতএব কি লিখব যে 12 মিটার নাই, সরি 12টি কাপড় তৈরি করতে 60 মিটার ছিট কাপড়ের প্রয়োজন হবে। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 3 নম্বর প্রশ্ন, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিন কাজ
কাজ শেষ করতে পারতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। প্রশ্নে জিজ্ঞেস করেছে কত দিন, তাহলে দিন সংখ্যাটা আমরা বাঁ পাশে লিখব। কি লিখব? দিন সংখ্যা। ঠিক আছে, এরপর একদিকে লিখতে হবে আমাদের জনসংখ্যাটা উল্লেখ করা আছে, তাহলে লিখব আমি কি? জনসংখ্যা। তাহলে লিখব জন, সেটা সংখ্যাতে উল্লেখ করা আছে তাই সংখ্যা। আচ্ছা, এরপর দেখো প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে যে 30 জন লোকের 15 দিন সময় লাগতো, তাহলে আমি লিখব যে 30 জন লোকের 15 দিন সময় লাগতো। আচ্ছা, এরপর কি বলেছে? যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিন সময় লাগতো। আচ্ছা, যদি 25 জন লোক কাজ করতো তাহলে ওই পুকুরটা কাটতে কত দিন সময় লাগতো, অর্থাৎ এইখানে এক্সের মানটা আমাকে বের করতে হবে। এরপর আমরা চেক করব যে এই প্রশ্নটা এখানে যে রাশিগুলো আছে সেগুলো কোন সম্পর্কে আছে। দেখো, যদি জনসংখ্যাটা আমি বাড়াই, জনসংখ্যা যদি আমি বাড়াই, মনে করো জনসংখ্যা আমি ধরলাম 100, 30 জনের জায়গায় মনে করো আমি 100 জন দিয়ে দিলাম, তাহলে সময়টা এতদিন লাগবে নাই? 15 দিন লাগবে নাই? অবশ্যই খুব তাড়াতাড়ি হয়, 2 দিনে হয়ে যাবে বা 3 দিনে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, যদি এরকম করি, আমি জনসংখ্যাটাকে আমি কমায় দিলি 30 জন নাই, সেখানে আমি ওই কাজটা করতে মাত্র 5 জন দিব। কজন দিব? মাত্র 5 জন দেব। তাহলে সময়টা তো আমাকে বেশি দিতে হবে, কারণ 5 জন লোক 15 দিনে করতে পারবে না, অবশ্যই 5 জনটা তাকে বেশি দিন লাগবে, হয়তো 30 দিন বা 40 দিন লাগবে। অর্থাৎ দেখছি যে জনসংখ্যাটা বাড়ালে দিন সংখ্যাটা কমছে, আবার জনসংখ্যাটা যদি কমায় তাহলে দিন সংখ্যাটা বাড়ছে। একটা কমলে একটা বাড়ছে বা এটা কমলে এটা বাড়ছে, এরকম বোঝালে আমি আগেই বললাম কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে আমাকে লিখতে হবে জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। এরপর আমরা কি করব? দেখো, আমি লিখব 30 অনুপাত 25, এটাকে পরপর লিখলাম। এরপর সমানুপাতি। এরপর দেখো, এরও আমি কি করলাম? 15 অনুপাত x, আগেরগুলো লিখতাম কারণ আগেরগুলো ছিল সরল সম্পর্ক, এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক আছে, তাই xটাকে লিখব আগে, অনুপাত লিখব 15। এরপর অঙ্কটা করব, বা লিখব কত? 30 বাই দিয়ে 25 সমানুপাতি x বাই 15। এরপর আমরা কি করব? ক্রস গুণ করব, অর্থাৎ 25 আর x গুণ করলে কত হয়? 25x সমান 15 আর 30 গুণ করব, তাহলে 15 গুণিত 30 লিখলাম। এরপর আবার কি করব? x সমান বের করব 15 ইন্টু 30 বাই দিয়ে এই 25টাকে রাখাবো নিচে, তাহলে 25 নিচে কাটাকাটি করব। 5 × 30, 5 × 5 হয় 25, 5 × 1 = 5, 5 × 3 = 15, 3 × 18, তাহলে x সমান কত পেলাম? 18 পেলাম। তাহলে x এর মান 18 পেলাম, অর্থাৎ এটা দিন সংখ্যা, তাই 18 দিন। তাহলে আমরা পেয়ে গেলাম যে 25 জন লোক কাজ করতে, 25 জন লোকের কাজ করতে 18 দিন সময়, 18 দিন সময় লাগবে। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক এরকমভাবে বাকি প্রশ্নগুলো, এটা 3 নম্বর প্রশ্ন, বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে সমাধান করব। তাই পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো।